হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর সকাল থেকেই একদম প্রচণ্ড রোদ, গরম শুরু। তো অনেক দিন হলো ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়নি, জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। তো প্রচণ্ড গরম। মনুকে এইমাত্র চান করালাম, আর চান করে এই যে বসেছে এখন লক্ষ্মী মেয়ের মতো ড্রয়িং করতে বসেছে। আর আমি এখন যাবো রান্নাঘরে, রান্না করবো। তাই ওকে বললাম একটু বসে বসে ড্রয়িং কর, তারপর ওর সঙ্গে খেলা করবো। তো আজকে লক্ষ্মী মেয়ের মতো কথা শুনেছে, তাই এই যে ড্রয়িং করছে। এই যে কি ড্রয়িং করছে মাম্মা? বন্ধ মাথা না, আমি এই যে হাউস ড্রয়িং করছে। রান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে আছে ডাঁটা, আলু, টমেটম, আর এখানে ঝিঙে ভেজে তুলে রেখেছি। এখানে হচ্ছে মাছ ভাজা। তো এই যে সবজি দিয়ে মাছের একটা তরকারি বানাবো। মাছটা ভেজে তুলে রেখে কড়াইতে তেলের মধ্যে আলুটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ডাঁটা আর টমেটো। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম ঝিঙেটা। আলু আর ঝিঙেটা তো সেদ্ধ হয়ে গেছে। তারপর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সর্ষে আর পোস্ত, আর তার সাথে লঙ্কা বাটা। মশলাটা একসাথেই বেটে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আবার ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। তো এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। খুবই সিম্পল একটা রান্না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব ভালো আসে, আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার তরকারিটা নামিয়ে নেব। আর তারপর দেখো এখানে পালং শাক ভাজা বানাবো। শাকটা আগে সেদ্ধ করে নিয়েছি একটু। তারপর কড়াইতে আবারও সরষের তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক। এবার নাড়াচাড়া করে নেব। নুন দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না। আর একটু সামান্য কয়েক দানা আমি চিনি অ্যাড করব, কারণ আমার শাক ভাজাতে একটু চিনি অ্যাড করলে খেতে ভালো লাগে। তো এবার একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভাজা করে নামিয়ে নেব। তারপর এখানে আবারও বানাচ্ছি আমের ঝোল। তো যা গরম পড়েছে, তো একদম টক মিষ্টি আমের ঝোল খেতে তো গরমে দারুণ লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। মুনু দেখি কেমন লাগছে। তো মুনুর পাপা এসেছে লাঞ্চ করতে, আর এখন হয়েছে পাপা হেলমেট পরে নিয়েছে, আবার এই যে জুতো পরে নিয়েছে। এবার অফিস বেরোচ্ছ নাকি? হ্যাঁ, বাই বাই পাপা। এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মুনু দেখো এখন পড়াশোনা করতে বসেছে। এবিসিডি পড়াশোনা করতে বসেছে। যখন তখন পড়াশোনার মুড হয়। এই যে দেখো কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ চলো এবার ঘুমাতে হবে তো। হ্যাঁ সুন্দর হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। এবার ঘুমো করতে হবে তো। তাহলে কি করবে? লেবু খাবে। মনুর বায়না হলো লেবু খাবে, তাই জন্য ওকে একটু লেবু কেটে দিলাম, মৌসুম্বি। জুস বানিয়ে দিতে হবে। দেখো এই বললো লেবু কেটে দাও, আমি লেবু কেটে দিলাম, আবার বলে জুস বানিয়ে নিয়ে এসো। তোকে নিয়ে আর পারি না। তো দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখন হয়ে গেছে সন্ধে, আর এই যে সন্ধেবেলা একটু ম্যাগি বানাচ্ছি।
সন্ধ্যেবেলা একটু ম্যাগি খাবো। মনু আর আমি দুজনে এখন ম্যাগি খাবো একটু। ম্যাগি নিয়ে বসে পড়েছি আমার জন্য আর মনুর জন্য। আর মনুর এখানে আমি ম্যাগি বানাচ্ছিলাম, আমার থেকে একটু ম্যাগি নিয়ে ও আবার আমার জন্য ম্যাগি বানিয়েছে। দেখো সুন্দর হয়েছে তো গো ম্যাগি, এটা তো আমার থেকেও সুন্দর হয়েছে। ও মা, ও মা, ও মা, আমার জন্য ম্যাগি বানিয়েছো? হ্যাঁ, তো আমি এখন পরোটা বানাবো, তাই জন্য এই যে আটা মাখতে বসেছি। আর মুনু কি করছে দেখো, আমি আটা মাখাতে বসলেই ও আমার থেকে আটা নেবে। আটা নিয়ে যে কি সব বানাচ্ছিস? হ্যাঁ, ও ওর এইগুলো করতে যে কি ভালো লাগে। হ্যাঁ, হঠাৎ করেই মনুর এখন ইচ্ছা হয়েছে আবার শাড়ি পরে ও সাজবে। ও নিজে নিজেই সেজে নিয়েছে, হাতে চুড়ি পরেছে, হার পরেছে, মাথায় ক্লিপ লাগিয়েছে, টিপ পরেছে। আর এখন শাড়িটা পরতে পারছে না, তাই জন্য আবার আমাকে বলছে শাড়ি পরিয়ে দাও। তাই এখন বসেছি ওড়না নিয়ে মনুকে শাড়ি পরাতে। একা একা থাকে তো কি আর করবে, এই হচ্ছে ওর দুষ্টুমি। সাজ একবার, খেলা একবার, পড়াশোনা, এই সমস্ত করেই সারাদিন কাটে। স্টাইলের বলবে আমাকে সেই রকমই ওর মতন পরিয়ে দিতে হবে। এইটুকু মেয়ে কত কিছু স্টাইল শিখে গেছে রাখতে। খুলে গেল, শাড়ি খুলে গেল। দেখ রাতটা এখানে কি গান করছে আমি তো বুঝতেই পারছি না, ওই জানে কি গান করছে, কি ডান্স করছে। তোকে কে বাসন মাজতে বলেছে? তোমাকে কে বাসন মাজতে বলেছে? কে রুটি করতে বলেছে? আমি শুয়েই পড়বে, শুয়েই পড়লো। যা মেয়েটা শুয়েই পড়লো এতক্ষণে, যে শুয়েই পড়লো। পড়াশোনা করেছিলি পাপার সাথে? হ্যাঁ, কি পড়াশোনা করেছিলে? জাম্বো বুট পড়াশোনা, আন্টি বুট আছে না। তোর একটা বুক আছে, সেটা জাম্বো বুক অ্যাক্টিভিটি, তাই তো? আরে বাবা, বাইরে যাচ্ছিস কেন? এত গরম, মানে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না, এত গরম। দরজাটা খুলে রাখতে হচ্ছে সব সময়, নাহলে তো ঘর একদম গরম হয়ে যাচ্ছে। হাই বরফ পড়ছে। এই বরফ কোথায় পড়ছে? হইছে স্নো। হ্যাঁ, গরমে গরমে ফেপে যাচ্ছি, আবার বলে বাইরে স্নো পড়ছে। তোর জন্য আসছে এখানে ব্যাঙ্গালোরে স্নো। তোর এই গানটা বল। খুলে যাচ্ছে, একটু আটকে নে। হ্যাঁ, অন্য সাজ সেজেছে, মাথায় ওড়না দিয়ে। কি গো, দেখো মেয়েকে কেমন লাগছে বলো। হ্যাঁ, তো মনু এখন একটা ডান্স করে দেখাবে, তো চলো মনু স্টার্ট। ফাগুনের মোহনায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।